রব্বুল আলামিন এই এলাকার কবরে যারা শুয়ে আছেন রে মওলা, কবরে শুয়ে আমাদের হাতের দিকে মুখের দিকে তাকিয়ে আছে, প্রত্যেকের রুগা রুগাই দোয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আমার সাথে যারা হাত তুলেছে রে মওলা, জানি না কার প্রাণের আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে রব্বুল আলামিন, জানি না কার আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছে। এমন যুবক আমার সাথে হাত তুলেছে, মা বাবা দুনিয়ায় থাকাকালীন সন্তানের বুঝ ছিল না, সন্তানের টাকা ছিল না, মনে চাইলেও মার মুখে ভালো খাবার দিতে পারে নাই। আয় আল্লাহ, মনে চাইলেও মা বাবার শরীরে সুন্দর কাপড় পরিধান করাইতে পারে নাই রব্বুল আলামিন, ঠিক মতো ওষুধ কিনে দিতে পারে নাই। আয় আল্লাহ, সন্তানের এখন টাকা হয়েছে, দুঃখিনী মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, নিজের হাতে গোসল করায়া কাপড়ের কাপড় পরিধান করায়া ওই যে ছোট্ট 3.5 হাত করে শোয়াইয়া শেষবারের মতো আম্মাকে আম্মা বলে ডাক দিয়েছিল, আব্বাকে আব্বা বলে ডাক দিয়েছিল। এখন পর্যন্ত মাকে মা বলে ডাক দিতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই। আয় আল্লাহ, এমন দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তোমার দারুস শাফা থেকে শাফায়ে কামেলা জানা নসিব ফরমাও রব্বুল আলামিন। রোগ তোমার, রোগীও তোমার, তুমি তো শিফা দিনেওয়ালা। দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ হবে, তুমি মাওলার চিকিৎসা সেখান থেকে শুরু হবে। এমন কোন কঠিন রোগ আমাদেরকে দিও না যেই রোগের চিকিৎসা করার ক্ষমতা নাই রব্বুল আলামিন। এমন কোন কঠিন বেমার আমাদেরকে দিও না যেই বেমারের কারণে সমাজে লাঞ্ছিত অপমানিত হতে হয়। যতদিন দুনিয়াতে বাঁচা রাখো, সুস্থ শরীরে তোমার ডাকার, তোমার ইবাদত করার তৌফিক দিও রব্বুল আলামিন। এই জান্নাতি বাগান মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, পাহাড়িয়া কান্দি কান্দাপাড়া আলুর দিশারি যুব সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা যুবক রে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের সুন্দর রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার সাথে যারা হাত তুলেছে, চাকরিজীবী ভাইয়ের চাকরিতে বরকত দাও, ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দাও। বৃদ্ধ বাবাজি মায়েরা যারা হাত তুলেছে, এই সমাজের সৌন্দর্য হলো তারা, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। এই এলাকার বেকার যুবক যারা আছেন, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিদেশে যারা আছেন, বিদেশের জিন্দেগিতে বরকত দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বাড়ায় দাও। সন্তানগুলোকে মা বাবার আনুগত্যশীল বানায় দাও রব্বুল আলামিন।
এই এলাকার আল্লাহ অবিবাহিত মেয়েরা আল্লাহ মা বাবা যেন সুন্দর পাত্রের কাছে পৌঁছায় দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পর্দানিশীল মা বোনেরা আমার সাথে হাত তুলেছে, তাদেরকে আবেদা সলেহা মুমিনা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই এলাকার রত্ন, এই এলাকার অহংকার গর্ব, সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, দ্বীনের প্রচার করে আসছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ মুফতি শফিকুল ইসলাম সিরাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করা, সুস্থতার সাথে দিন প্রচার করার তৌফিক দান করা। রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করা। আয় আল্লাহ, জানি না রে মাওলা, কার না জানি কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। গুনার হালতে মরণ দিও না, নেকের হালতে আজরাইল পাঠাইয়া দিও। কঠিন মুসিবতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।